চলো আজ তোমাদের একটা গল্প শোনাই। একটা ছিল মা বাবা, তার ছিল 3 মেয়ে এবং 2 ছেলে। ফ্যামিলিটা মধ্যবিত্তই ছিল, তবে বড় মেয়েটা দেখতে সুন্দর থাকায় তার বিয়েটা হয়ে যায়। কিন্তু এখনও যে পরস্পর 2টো মেয়ে বাকি, তাদের জন্য তো ছেলে দেখতে হবে। মেয়েদের বয়স হচ্ছে, মেজো মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ের যে বিয়ে হবে না, সেই চাপে তার বাবা ছেলে দেখা শুরু করে মেজো মেয়ের জন্য। কিন্তু বাবা তো মধ্যবিত্ত, অতিরিক্ত পণ পারবে না দিতে। মেয়ের গায়ের রং শ্যামলা, যে পণ তো দিতেই হবে বিয়েতে। অনেকদিন দেখাশোনার পর মেয়ের বয়স যখন ওই প্রায় 32, তখন সেই কপাল পড়ে মেয়েটার ভাগ্যে একটা ছেলে জোটে। এদিকে যে প্রায় ছোট মেয়েরও বিয়ের বয়স হয়ে গেছে, ওকেও তো এবার বিয়ে দিতে হবে। তাই শিগগিরই দেরি না করে মেজো মেয়ের আশীর্বাদটা তাড়াতাড়ি সেরে ফেলা যাক। তা এবার সেই কপালপুরি মেয়েটাকে তার বাবা না জানিয়ে আশীর্বাদটা সেরে ফেলে। আশীর্বাদের সাথে সাথে 10,000 টাকা নগদও দেয়। সেই বাবাটা ভেবেছিল সেই ছেলেটার তো বাবা নেই, আমিও তার বাবার মতো থাকবো, তাকে ভালোবাসবো, তার দাদা বৌদি শুধু আছে, তো সেই দিক দিয়ে মেয়ে আমার সুখেই থাকবে। সেই ভেবে বাবাটা বিয়েতে রাজিও হয়ে যায়, আশীর্বাদও করে চলে আসে। পরে আশীর্বাদ ছেড়ে এসে তার কপালপুরি মেয়েটাকে বলে, মা রে, তোর বিয়ে ঠিক করে দিয়েছি রে, তুই এবার বিয়েতে বস। মেয়েটি শুনে বলে, এ কী করেছো বাবা, আমাকে না জানিয়ে তুমি আমার বিয়ে ঠিক করে দিলে? ছেলেটা কেমন তা আমি জানতেও পারলাম না। তোকেও তো জানতে হবে না, বয়স তো বেড়েছে অনেক, ছোট বোনের কথা ভাববি না? ছোট বোনকেও তো বিয়ে দিতে হবে, বিয়েতে বসে যা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কথাতেই আমি রাজি হলাম, তোমরা আমার বিয়েটা দিয়ে দাও, বোনেরও তো বিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, কোনো যৌতুক নেবে না তো? তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু বিয়েটা করে নে। এদিকে বাবার মাথায় যে অনেক টেনশন। বাবাকে ছেলের দাদা চেয়েছে রঙিন টিভি, ড্রেসিং টেবিল, খাট, সোফা, আলমারি, আরও নানান বস্তু, নগদ 30,000 টাকা। বিয়েটা তো শেষমেশ হয়ে গেল, শ্বশুরবাড়িতে কপালপুরি মেয়েটা চলেও গেল। তার কিছুদিন পর থেকে 30,000 টাকার জন্য বহুত অত্যাচার তাকে করা হতো। কিছুটা দিন যেতে না যেতেই তার বাবার দেওয়া সেই ড্রেসিং টেবিলটাও ভেঙে ফেলা হলো। কথায় কথায় মারধর, খাবার দাবার বন্ধ করে দেওয়া, এগুলোই হতো শ্বশুরবাড়িতে তার সাথে। কপালপুরি মেয়েটা মার খেয়েও থাকলো, তবুও সে শ্বশুরবাড়ি থেকে এলো না। এদিকে সেই ছোট মেয়েটারও বিয়ে হয়ে গেল। আর তারপর এতটাই অত্যাচার সেই মেজো মেয়েটার ওপর বাড়ালো তার শ্বশুরবাড়ি থেকে, তাকে প্রাণে মেরে দেওয়ারও চেষ্টা করা হলো। তারপর সেই মেয়েটা আর থাকতে পারলো না, চলে এলো তার বাবার কাছে। তার বাবা বলল, তোকে আর যেতে হবে না, তুই থেকে যা কেন, ওই বাড়িতে তুই থাকতে পারবি না। এই কপালপুরি মেয়েটা বাবার অবাধ্য হয়ে আবার সেই শ্বশুর বাড়িতেই ফিরে গেল। কিছুদিন পর আবার সে একই মারধর, একই অত্যাচার, অমানবিক অত্যাচার এই রকম করতে করতে প্রায় মেয়েটাকে বলা হতো, তুই একটা বাঁচা মেয়ে, তোর তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তুই একটা বাঁচা, তুই চলে যা, তোকে এখানে থাকতে হবে না, তুই মরে যা, তাহলে সবাই শান্তি পাবে। মেয়েটা বাচ্চা নিতে চাইলে তাকে বোঝানো হয়, আরে তুই বাচ্চা নিবি, বাচ্চা নিতে গেলে তো তুই মরে যাবি রে, তোকে তো মরে যেতে আমি দিব না, তোকে বাচ্চা নিতে হবে না, তুই যেমন আছিস তুই তেমনই থাক। তারপর এমন অত্যাচার সহ্য করতে করতে প্রায় 3 বছর কেটে গেল। 3 বছর পর কপালপুরীর একটা পেটে বাচ্চা এলো। এ কি, তোর পেটে বাচ্চা এসছে? আমি তো বাচ্চা চাইনি, আমি তো বলেছিলাম বাচ্চা নেব না, তুই কেন নিলি বাচ্চা? বাচ্চা তুই নষ্ট করে দে, বাচ্চা আমার লাগবে না। এ কি কথা বলছো তুমি? তোমারই তো সন্তান, কেন নিবে না বাচ্চা? না, আমি নিব না, তুই বাচ্চা নষ্ট করে দে। না, আমি পারবো না, তুই বাড়ি থেকে চলে যা। তারপরে সেই আবার মারধর, মা চলে এলো বাড়ি ফিরে। মেয়ের এদিকে পেটে বাচ্চা, আর বাবা এদিকে ব্রেন স্ট্রোক। দিদি জামাইবাবু বাবাকে নিয়ে গেল কলকাতা, আর আমি এদিকে পড়ে রইলাম একা বাড়িতে। পেটে বাচ্চা, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 8 মাস চলছে, সিঁড়ি থেকে লাথ মেরে আমাকে ফেলে দিল সেই মানুষটা এসে, প্রচণ্ড মারধর করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমার ভাইদের নামেও কেস ঢুকে গেল যে আমার ভাইরা নাকি তাকে মারধর করেছে। মেয়েটার জন্ম হলো, মেয়েটাকে দেখতে পর্যন্ত এলো না কেউ, বরং মেয়েটাকে যখন
ওই বাড়ি নিয়ে গেলাম আবার। তখন মেয়ের বয়স খুব জোর 3 মাস কি 2 মাস। ফিরে গেলাম আবারও সংসার করার লোভে। তারপরে সে আবারও মারধর, আবারও অত্যাচার, মেয়েটাকে পর্যন্ত ইন্দারায় ফেলতে গেছিল। কি করে সহ্য করি, কি করে তাকে ফেলে দিই, কি করে তাকে মেরে দিই? আমি তো মা, আমি তো কষ্ট করে তাকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন গর্ভে রেখে তাকে জন্ম দিয়েছি, তাই তাকে ফেলতে পারিনি, মা বাবার কাছে রেখে চলে আসি।